Hello viewers, so welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি। যা চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, আর চ্যাপ্টার 6-এর আমরা হাফ পার্ট আগের ভিডিও থ্রুতেই কমপ্লিট করেছি। এখন চ্যাপ্টার 6-এর যে বাকি পার্টটা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। এর আগের পার্টটাতে আমরা দেখেছিলাম মিস্টার বিংলের ফ্যামিলি মেম্বার্স মিসেস বেনেটদের যে ইনভিটেশন সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং তাদের বাড়িতে এসেছেন আর কি। তো বেসিক্যালি আসার কারণ কি? কারণ মিস্টার বিংলে জেনকে আর কি বেসিক্যালি পছন্দ করছে, তো সেটার জন্যই আর কি আরও আসা। এবং মিস্টার বিংলের সাথে আরও এসেছে কি ডার্সি এসেছে, অ্যান্ড তার যে দুটো সিস্টার তারাও পর্যন্ত এসেছে। তো এখানটাতে আমরা ফার্স্ট দেখতে পাই যে আমাদের যে হিরো অফ দ্য নভেল ডার্সি, তো তার ফার্স্ট এলিজাবেথকে দেখে আর কি ভালো লাগতে শুরু করে, যে কিনা একটা সময় বলেছিল যে এলিজাবেথ ইজ নট এনাফ গুড টু টেম্পট হিম। তো সেই কিনা আবার কি হচ্ছে, এলিজাবেথের যে ডার্ক আই সেটা দেখে আর কি সে প্রেমে পড়ছে। তো এলিজাবেথ প্রথমের দিকে কিছুটা আনকনশাস ছিল এই ব্যাপারটা নিয়ে, কিন্তু পরবর্তীকালে কি দেখে যে এলিজাবেথ বুঝতে পারে যে এলিজাবেথ যখন কারোর সাথে কথা বলছে তখন ডার্সি কিন্তু সেই কথাটা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তারপরে দেখো কি বলছে, দ্যাট ইজ এ কোয়েশ্চেন হুইচ মিস্টার ডার্সি অনলি ক্যান অ্যান্সার। তো কি হচ্ছে না, এটাই বলছে যে ডার্সি, এর আগের পার্টটা দেখো, এই পার্টটা পড়লে মনে পড়ে যাবে যে এলিজাবেথ যখন কথা বলছিল আর কি কর্নেল ফস্টারের সঙ্গে, তখন কি হচ্ছে ডার্সি সেটা আড়াল করে আর কি শুনছিল, তাই তো। তো এলিজাবেথ কি কোয়েশ্চেন করে শার্লটকে যে ডার্সি কি বোঝাতে চাইছে, সে কেন আমাদের কনভারসেশনটাকে শুনছিল। তো তার এই অ্যান্সারে আর কি রিপ্লাই দিচ্ছে, তার এই রিপ্লাইটা কি দিচ্ছে শার্লট, যে দিস ইজ এ কোয়েশ্চেন হুইচ মিস্টার ডার্সি অনলি ক্যান অ্যান্সার। তো এটা তো ডার্সি একমাত্র অ্যান্সারটা দিতে পারবে যে সে কি শুনছিল আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাট ইফ হি ডাজ ইট এনি মোর আই শ্যাল সার্টেনলি লেট হিম নো দ্যাট আই সি হোয়াট হি ইজ অ্যাবাউট। তো বলছে আমি যদি আর তাকে কখনো এইরকম একটা কাজ করতে দেখি তখন সে আর কি বুঝবে যে আমি আসলে কি জিনিস, মানে আবার যদি সে আমার কথা আড়াল করে শোনে তখনই টের পাবে। হি হ্যাজ এ ভেরি satirical eye, and if I do not begin by being impertinent myself, I shall soon grow afraid of him. তো বলছে যে তার যে আই সেটা কিন্তু একদম জাজমেন্টাল মুডে থাকে। ভেরি স্যাটারিক্যাল আই মিনস অলওয়েজ ইন এ জাজমেন্টাল মুড। তো তার আই তো সবসময় আমাকে জাজ করে। এটা কেন বলছে? কারণ ডার্সি কিন্তু কি বলেছিল, ওই যে সেই লাইনটা যে সে অতটা সুন্দর না যে সে তাকে টেম্পট করতে পারবে। তো এটা তার মনে পড়লো যে তার আই তো অলওয়েজ ইন জাজমেন্টাল মোডে থাকে, অ্যান্ড ইফ আই ডু নট বিগিন বাই বিং ইম্পার্টিনেন্ট মাইসেলফ, মিনস আমি যদি তাকে কি করি না ধীরে ধীরে যদি ইম্পার্টিনেন্ট মিনস হচ্ছে ডিসরেসপেক্ট করা আর কি, ডিসরেসপেক্টফুল, তবেই সে যদি আমি তাকে রেসপেক্ট করাটা বন্ধ করে দিই, রেসপেক্ট ইন দ্য সেন্স যেহেতু সে একটা সমাজের অনেক বড় পজিশনে রয়েছে, তো অবশ্যই সে খুব রেসপেক্টেবল একটা পার্সন ইন সোসাইটি। যদি এলিজাবেথ তাকে ভাও না দেয় অথবা পাত্তা না দেয় তাহলে কি হবে, তখনই সে একমাত্র এটা বুঝবে যে আমি তাকে দেখে একদম ভয় করি না। নেক্সট দেখো, on his approaching them soon afterwards, though without seeming to have any intention of speaking, Miss Lucas defied her friend to mention such an object to him. কি হচ্ছে যে যদিও on his approaching them soon afterwards, আচ্ছা, তো তাকে আর কি অ্যাপ্রোচ করার জন্য, হ্যাঁ, তো এরপরে কি করা হচ্ছে, যদিও
সেটা আর কি ইন্টেনশনালি উইদাউট সিমিং টু হ্যাভ এনি ইন্টেনশন অফ স্পিকিং, যদিও আর কি তাদের সাথে কথা বলার খুব হাই ইন্টেনশন ছিল না, তা সত্ত্বেও কি হচ্ছে মিস লুকা ডিফাইড মিন্স আস্ক সামথিং আর কি, হ্যাঁ, কাকে? তার ফ্রেন্ডকে। সে আস্ক করছে কি মানে এমন কিছু কোয়েশ্চেন আস্ক করছে যাতে করে সে একটা সাবজেক্ট হয়ে যায়, মানে এলিজাবেথ সাবজেক্ট হয়ে ওঠে কার চোখে না ডার্সির চোখে আর কি। মানে ডার্সির সাথে কথা বলা এরকম হাই ইন্টেনশন তো ছিল না, বাট তাও কি হচ্ছে না মিস লুকাস এমন একটা কিছু করছে যাতে করে এলিজাবেথ একটা সাবজেক্টিভ একটা পার্সন হয়ে ওঠে কার চোখে না ডার্সির চোখে, which immediately provoking Elizabeth to do it, she turned to him and said, তো কি হচ্ছে সে এমন কিছু প্রভোকিং করছে আর কি, সে এমন কিছু কাজ করছে আর কি যাতে এলিজাবেথ সেটাতে আর কি রাজি হয়ে যায়, তো এরকম কিছু একটা করছে। তো she turned to him and said, she বলতে এখানে মিস লুকাস কথা বলা হচ্ছে, তো সে এমন একটা কিছু করতে চাইছে যাতে এলিজাবেথ সেই কাজটা করে আর ডার্সি এলিজাবেথকে দেখে আর কি, নোটিস করে এরকম কিছু। তখন মিস লুকাস কি বলছে, হিম বলতে এখানে ডার্সি কথা বলা হচ্ছে, ডার্সিকে বলছে did you not think Mr. Darcy that I expressed myself uncommonly well just now when I was teasing Colonel Foster to give us a ball at Myton? তখন ডার্সিকে বলছে যে আচ্ছা ডার্সি, তোমার এটা মনে হয়নি যে আমি মানে আনকমনলি ভাবে টিজ করেছি কলোনেল ফস্টারকে যাতে করে সে একটা পার্টি থ্রো করে ম্যারিটনে with great energy, but it is always a subject which makes a lady energetic. তো ডার্সি রিপ্লাই করছে, দেখো ডার্সি তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে বেশি পছন্দ করে, তো সে বলছে হ্যাঁ উইথ গ্রেট এনার্জি তুমি তো এই কাজটা করেছো, আর বেসিক্যালি এনার্জিটা তুমি কেন পেয়েছো আরও, কারণ প্রত্যেকটা লেডিরই একটা মানে ভালো লাগা জায়গা হচ্ছে এইসব বল পার্টি ডান্স করা এইসব, তো সেইটাতে তুমি তাকে তার কাছে আর কি চাইছো একটা পার্টি আর কি তার কাছ থেকে চাইছো, তো ডেফিনেটলি তুমি তো তখন আরও বেশি এনার্জেটিক হবেই, কারণ প্রতিটা মেয়ে এই বিষয়ে তো অনেক বেশি এনার্জি গেইন করে। ইউ আর সেভার অন আস, সেভার মিনস হচ্ছে যে ইউ আর অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড ইন ইউর স্পিচ, তো তুমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ডলি কথাগুলো বলে ফেললে। দেন দেখো কি বলছে, ইট উইল বি হার টার্ন সুন টু বি টিজড, said Miss Lucas. I am going to open the instrument, Eliza, and you know what follows. তো কি বলছে দেখো, এইবার বলছে মানে লুকা ডার্সিকে বলছে যে তখন তো আমি ফস্টারকে আর কি টিজ করেছি, এবার তার পালা, তার মিনস হচ্ছে এলিজার পালা, তাকে টিজ করার পালা। তো বলছে কি আমি এলিজা আমি ইনস্ট্রুমেন্টটা খুলতে চললাম, ঠিক আছে, এরপর তো তুমি জানোই কি হবে। ইনস্ট্রুমেন্ট বলতে কিন্তু এখানে পিয়ানোর কথা বলা হচ্ছে। তো বলছে দেখো, ইউ আর এ ভেরি স্ট্রেঞ্জ ক্রিয়েটার বাই ওয়ে অফ এ ফ্রেন্ড, বলছে তুমি একটা অদ্ভুত প্রাণী, যে কিনা মানে বন্ধু রূপে একটা অদ্ভুত প্রাণী। অলওয়েজ ওয়ান্টিং মি টু প্লে অ্যান্ড সিং বিফোর এনিবডি অ্যান্ড এভরিবডি, এমন একটা বন্ধু তুমি যে কিনা সবসময় চায় যে আমি সবার সামনে আর কি প্লে করবো, মিন্স পিয়ানো বাজাবো আর গান গাইবো, সেটা যেই হোক না, যেই থাকুক না কেন আমার সামনে। If my vanity had taken a musical turn, you would have been invaluable. বলছে ভ্যানিটি হচ্ছে অহংকার আর কি, যেটাকে বলা হয়। তো আমার অহংকার যেটা, সেটা যদি মিউজিক রূপে আর কি টার্ন করেন, তাহলে তোমার তো এখানে কোনো ভ্যালুই থাকবে না। But as it is, I would really rather not sit down before those who must be in the habit of hearing the very best performers. বলছে কিন্তু এই ক্ষেত্রে
আমি তোমার কথাটা রাখতে পারলাম না, আমি বসতে পারবো না, অর্থাৎ গান গাইতে বসতে পারবো না, কারণ এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা একটা মানে প্রফেশনাল সিঙ্গারদের কাছ থেকে গান শুনতেই অভ্যস্ত। মিনস এটা ডার্সিকে ইন্ডিকেট করে বলল, যেহেতু সে খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করে। অন মিস লুকাস preserving, however, she added, very well, if it must be so, it must. তো কি হচ্ছে, তো লুকা প্রিজার্ভিং বলতে এখানে এটাই বলবো যে ইনসিস্ট করা আর কি। তো আরও হয়তো লুকা ইনসিস্ট করেছে, তখন বলছে এলিজাবেথ আর কি বলছে যে ঠিক আছে, তুমি যখন এতই বেশি আমাকে জোর করছো, তাহলে আমি একটা পারফর্ম করব, যখন পারফর্ম করতেই হবে তাহলে ঠিক আছে করছি। And gravely glancing at Mr. Darcy, there is a fine old saying which everybody here is of course familiar with. তো সে তারপরে ডার্সির দিকে আর কি তাকিয়ে বলছে একটা খুব ফেমাস একটা কথা, ইডিয়ম টাইপস বলতে পারো। সে কি বলছে যে আচ্ছা, এমন একটা কথা বলবো যে এই কথাটার সাথে কি সকলেই ফ্যামিলিয়ার, মানে পরিচিত। কি কথা না, কিপ ইউর ব্রেড টু কুল ইউর পোরিজ। বলছে মানে নিজের এটা মানে কি না, নিজের পরিজকে ঠান্ডা করার জন্য নিজের ব্রেথটাকে ইউজ করো। এটার একটা অন্তর্নিহিত মিনিং রয়েছে, যার মানে হচ্ছে যে নিজের যে ব্রেথ বা নিজের যে এনার্জি, সেটা অন্যের উপর ওয়েস্ট করো না, সেটা নিজের কাজে লাগাও। মানে অন্যের সমালোচনা করা বা অন্যের কোনো কিছুতে যেও না, নিজের কাজে নিজেকে লাগাও। তো আমিও এখন আমার ব্রেথটাকে কাজে লাগাবো কিসে, I shall keep mine to swell my song। আর আমি আমার ব্রেথকে এই মুহূর্তে কাজে লাগাবো গান গাইতে। নেক্সট, her performance was pleasing though by no means capital। বলছে তার যে পারফরমেন্সটা ছিল সেটা খুব মানে সুন্দর ছিল, কিন্তু তাই বলে এই নয় যে খুব অতুলনীয় অসাধারণ একটা কোনো ব্যাপার ছিল। আফটার এ সং অর টু অ্যান্ড বিফোর শি কুড রিপ্লাই টু দ্য entreaties of several that she could sing again, she was eagerly succeed at the instrument by her sister Mary, who, having in consequence of being the only plain one in the family, worked hard for knowledge and accomplishments, was always impatient for display। তো এটা একটা অনেকটা বড় সেন্টেন্স হয়ে গেল। তো কি বলছে, সে খুব মানে একটা সুন্দর পারফরমেন্স দিচ্ছিল ঠিকই, তো দু চারটে গান গাওয়ার পর এন্ট্রিটিস মানে হচ্ছে অনুরোধ আর কি, যেটা হয় কোনো একটা ফাংশনে গিয়ে গান করলে আরও আশেপাশে কেউ অনুরোধ করে এটা গাও ওটা গাও, তো তার কাছে অনেকগুলো অনুরোধ এসেছে আর কি কিছু পারফর্ম আরও করার জন্য। আর সে সেগুলোকে কি হচ্ছে না, দ্যাট শি কুড সিং এগেন, সে আবার সেই গানটা আর কি স্টার্ট করবে। শি ওয়াজ এগারলি সাকসিড অ্যাট দ্য ইনস্ট্রুমেন্ট বাই হার সিস্টার ম্যারি। তো তার যে 5টা বোন ছিল তার মধ্যে একটা বোন হচ্ছে ম্যারি, যে কিনা কি ছিল মানে বেশ সুন্দর করে আর কি পিয়ানো বাজাতে পারতো আর গান গাইতে আর কি সে পারতো। তো সে কি হচ্ছে না, তার বোন যে কিনা মানে সুন্দর একটা মানে পিয়ানো বাজিয়ে ফেলছে আর কি, যে কিনা in consequence of being the only plain one of the family। only plain বলতে এটা দেখো, ম্যারি যে কিনা তার আরো 5টা বোন ছিল, সরি আরো 4টে বোন, তাদের থেকে একটু কম সুন্দর, অর্থাৎ তাদের মতো অতটাও দেখতে সুন্দর না, একটা প্লেন নর্মাল টাইপ গার্ল ইন দ্য ফ্যামিলি। আর বাকি 4 বোন যারা কিনা দেখতে অনেক বেশি সুন্দর, তো তার এই যে বিউটিটা নেই, ওয়েল বিউটি নেই তার মধ্যে। তো সে কি করে না, ওয়ার্ক হার্ড করে, তার এই যে একটা উইকনেস আছে যে সে বাকি সবার মতো দেখতে অতটা সুন্দর না, সেটাকে সে ঢাকার জন্য কি করে,
সে অনেক হার্ড ওয়ার্ক করে যাতে সে অনেক বেশি নলেজ অ্যাচিভ করতে পারে, আর সেইটাকে আর কি সে ডিসপ্লে করতে পারে সবার সামনে, মানে সবাইকে দেখাতে পারে যে তার মধ্যে অনেক গুণ রয়েছে। তো এলিজাবেথ যখন আর কি সে গান করছে পার্টিতে, তখন ম্যারি তার যে পিয়ানো বাজানোর যে দক্ষতা সেটাকে কিন্তু সে সেখানটায় প্রেজেন্ট করছে। নেক্সট দেখো বলছে ম্যারি হ্যাড নিদার জিনিয়াস নট টেস্ট। এবার এটা অথারের নিজের পার্সোনাল কিছু ভিউ। বলছে ম্যারি না জিনিয়াস এই পিয়ানো বাজাতে, না গানের উপর তার কোনো টেস্ট আছে। অ্যান্ড দো ভ্যানিটি হ্যাড গিভেন হার অ্যাপ্লিকেশন, যদিও মানে অহংকার এটা কে আর কি জারি রাখার জন্য অ্যাপ্লিকেশন এখানে মিন্স হচ্ছে হার্ড ওয়ার্কিং করা। তো এই অহংকারটাকে জারি রাখার জন্য তাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় ঠিকই। ইট হ্যাড গিভেন হার লাইকওয়াইজ এ পেডান্টিক এয়ার, আর এটা তাকে কি করছে না আরো বেশি বিচার বুদ্ধিহীন বানিয়ে দিচ্ছে, অ্যান্ড কনসিডার্ড ম্যানার which would have ensured a higher degree of excellence than she had reached। আর এই কনসিডার্ড ম্যানার মিন্স ওই এগেন মানে তার এই অহংকারী চিন্তা তাকে কি হচ্ছে না হায়ার ডিগ্রি পর্যন্ত তো যেতেই চায়, যে মানে যেতে দিচ্ছে না যেটা সে আর কি পৌঁছাতে চায়। তো এলিজাবেথ কি হচ্ছে, এলিজাবেথ ইজি অ্যান্ড আনএফেক্টেড হ্যাড বিন লিসেন টু উইথ মাচ মোর প্লেজার। তো এলিজাবেথ যে কিনা আনএফেক্টেড মিন্স হচ্ছে এখানটায় যে অর্থাৎ যেটা বলতে চাইলো যে ম্যারি যে কিনা তার 4টে বোনের থেকে কম সুন্দর, সে সবসময় হার্ড ওয়ার্ক করে তার এই যে খামতি সেটাকে ঢাকতে চায় ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু যথেষ্ট টেস্ট নেই গানের, বা সে পিয়ানো কিন্তু ভালো বাজাতে পারে না। তো এলিজাবেথ যে কিনা আনএফেক্টেড, তার এই যে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে বা এটা বা সেরকম কিছু ভালো হচ্ছে না, এটাতে একদম আনএফেক্টেড অ্যান্ড ইজি ওয়েতে সে বসে আছে আর সুন্দর করে সেটা শুনছে। দো নট প্লেইং হাফ সো ওয়েল, যদিও সে নিজে ম্যারি যতটা বাজাতে পারে সেরকম হাফও বাজাতে পারে না। আর ম্যারি অ্যাট দ্য এন্ড অফ এ লং concerto was glad to purchase praise and gratitude by Scotch and Irishian। স্কচ অ্যান্ড আইরিশ এর হচ্ছে একটা মানে একটা জেনারেল টিউন যেটা বলা যায়, জেনারেল একটা মিউজিক যেটা একটা মানে বিগিনার্সরাও হয়তো পিয়ানোর মধ্যে বাজাতে পারবে। তো কি হচ্ছে ম্যারি এতক্ষণ একটা কনসার্টো হচ্ছে একটা কঠিন একটা সুর যেটা সে অনেকক্ষণ ধরে বাজানোর চেষ্টা করছে সুন্দর করে, এবং সে যখন সেটা এন্ড করে সে একটা স্কচ অ্যান্ড আইরিশ একটা টিউন ধরে, তো সে অনেক বেশি প্রশংসা আর গ্র্যাটিটিউড পায় সকলের কাছ থেকে। At the request of younger sister, who with some of Duchesses and 2 or 3 officers joined eagerly in dancing at one end of the room। তো সে যখন এটা বাজাতে শুরু করে তখন কি হচ্ছে দেখা যাচ্ছে যে 2-3টে অফিসার তবে লুকাসের ফ্যামিলি আর কি, তারা কি করছে না রুমের এন্ডে ডান্স করছে সেই সুরটার সাথে। নেক্সট দেখো বলছে মিস্টার ডার্সি stood near them in silent indignation at such a mode of passing the evening, to the exclusion of all conversation। তো ডার্সি যার কিনা এই যে এইসব জিনিসপত্র একদম বেশি পছন্দ করে না, সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে যাতে করে আর কি মানে ইভিনিংটাকে জাস্ট পাস করতে চাইছে আর কিছু না। আর কি করতে না এক্সক্লুশন অফ অল কনভারসেশন, যাতে করে মানে মানুষের সাথে যত কথা বলা এড়িয়ে যাওয়া যায় তার জন্য। অ্যান্ড ওয়াজ টু মাচ engrossed by his thoughts to perceive that Sir William Lucas was his neighbor till Sir William thus began। বলছে যে সে এতটাই নিজের চিন্তার মধ্যে
আর কি আটকে ছিল, যে সে বুঝতেই পারেনি আর কি, ডার্সি বুঝতেই পারেনি যে সে কখন স্যার উইলিয়াম লুকাসের পাশে এসে দাঁড়িয়েছে। তো সে তো জানে না যে উইলিয়াম লুকাসের পাশে এসে দাঁড়িয়ে। তো তখন উইলিয়াম লুকাস নিজের থেকে তার সাথে কিছু কনভারসেশন করা স্টার্ট করে। বলছে, হোয়াট এ চার্মিং অ্যামিউজমেন্ট ফর ইয়াং পিপল দিস ইজ মিস্টার ডার্সি। বলছে, দেখুন ডার্সি, এই যে এই ডান্স করা, এই যে ডান্স পার্টি, এটা কতটা একটা চার্মিং একটা টাইম পাসিং থিংস যেটা এখন ইয়াং পিপলরা করছে। দ্যার ইজ নাথিং লাইক ডান্সিং আফটার অল। বলছে ডান্সিংয়ের থেকে মানে ভালো কিছু সত্যিই হয় না। আই কনসিডার ইট অ্যাজ ওয়ান অফ দ্য ফার্স্ট রিফাইনমেন্টস অফ পলিশ সোসাইটি। তো আমি মনে করি এটা মানে এই যে একটা মানে সুন্দর সোসাইটি, এটার মানে সব থেকে খুব সুন্দর দিক আর কি। সার্টেনলি স্যার। তখন ডার্সি বলছে, হ্যাঁ ঠিকই, অ্যান্ড ইট হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অলসো অফ বিং ইন ভোগ অ্যামংস দ্য লেস পলিশ সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা জানি যে ডার্সি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। তো ডার্সি বলছে, হ্যাঁ ঠিকই, এটা মানে পলিশ করে সোসাইটিকে, কিন্তু অনেক আনপলিশ পার্সন অর্থাৎ আনকালচার্ড পার্সনরাও এখন এই ডান্স পার্টিতে আর কি নিযুক্ত হচ্ছে। তখন দেখো কি বলছে, স্যার উইলিয়াম সরি এভরি স্যাভেজ ক্যান ডান্স। বলছে যে কেউ মানে যার কোনো কালচার নেই সেও পর্যন্ত এখন ডান্স পারফর্ম করে। স্যার উইলিয়াম অনলি স্মাইল। উইলিয়াম হাসল আর বলল, ইউর ফ্রেন্ড পারফর্মস ডিলাইটফুলি। দেখো তোমার বন্ধু কি সুন্দর ডান্স করছে। হি কন্টিনিউড আফটার এ পজ। তারপর সে কিছু থামলো, থেমে বলল, অন সিইং বিংলে জয়েন দ্য গ্রুপ। যখন সে থামলো, থেমে কি করছে না, বিংলের দিকে তাকালো, তাকিয়ে দেখছে যে বিংলে সেই গ্রুপটায় জয়েন করছে। অ্যান্ড আই ডাউট নট দ্যাট ইউ আর অ্যান অ্যাডাপ্ট ইন দ্য সায়েন্স ইয়োর সেলফ মিস্টার ডার্সি। তো তারপরে থেমে সে ডার্সির দিকে তাকিয়ে বললো যে আমার বিশ্বাস যে আপনিও খুব সুন্দর করে আর কি ডান্স করেন। ইউ স মি ডান্স অ্যাট ম্যারিটন, আই বিলিভ স্যার। তো ডার্সি রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ ঠিকই, তো আপনি নিশ্চয়ই আমাকে ডান্স করতে দেখে থাকবেন ম্যারিটনে। ইয়েস আই ইনডিড, হ্যাঁ ঠিকই, অ্যান্ড রিসিভ নো কনসিডারেবল প্লেজার ফ্রম দ্য সাইড। ডু ইউ অফেন ডান্স অ্যাট সেন্ট জেমস। বলছে, এবং সেটা দেখার পর আমি খুব মানে আনন্দ অনুভব করেছিলাম সেই ডান্সটাকে পারফর্ম করতে দেখে। আর আপনি কি সেন্ট জেমসে গিয়েও ডান্স করেন? তো ডার্সি বলছেন, নেভার স্যার, না কখনোই করি না। ডু ইউ নট থিঙ্ক ইট উড বি এ প্রপার কমপ্লিমেন্ট টু দ্য প্লেস। তো আপনার কি মনে হয় না যে ওই সেন্ট জেমসে গিয়ে নাচ করাটা আর কি মানে সব থেকে বেশি প্রপার কমপ্লিমেন্ট হবে নাচের জন্য? ইট ইজ এ কমপ্লিমেন্ট হুইচ আই নেভার পে টু এনি প্লেস ইফ আই ক্যান অ্যাভয়েড ইট। বলছে, না এটা আমার কাছে বেটার কমপ্লিমেন্ট নয়, যখন আমি চাই যে এটাকে মানে যে কোনো জায়গায় আর কি না করতে, বা যে জায়গায় আর কি অ্যাভয়েড করতে চাই সেখানে আমি আর কি ডান্স করি না। নেক্সট দেখো বলছে, ইউ হ্যাভ এ হাউস। তারপরে এই ব্যাপারটাকে আর কি ঘুরিয়ে দিচ্ছে, তাকে জিজ্ঞাসা করছে, ইউ হ্যাভ এ হাউস ইন টাউন আই কনক্লুড। তো বলছে যে আমি যতটুকু শুনেছি যে তোমার একটা হাউস আছে না ইয়েতে টাউনে। মিস্টার ডার্সি বোর্ড। তো ডার্সি আর কি ঘাটটা নাড়ালো। তো বলছে, আই হ্যাড ওয়ান্স হ্যাড সাম থট অফ ফিক্সিং ইন টাউন মাইসেলফ। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি টাউনে গিয়ে সেটেল হই। ফর আই অ্যাম ফন্ড অফ দ্য সুপিরিয়ার সোসাইটি, যেহেতু আমি এই কালচারাল সোসাইটির প্রতি বেশি ফন্ডেড। বাট আই ডিড নট ফিল কোয়াইট সার্টেন দ্যাট দ্য এয়ার অফ লন্ডন উড এগ্রি উইথ লেডি লুকাস। কিন্তু আমার যেটা মনে হয় যে এয়ারে লন্ডনের যে ওয়েদার, তো সেটা হয়তো লেডি লুকাস খুব একটা স্যুট করবে না। হি paused in hopes of an answer, but his companion was not disposed to make any. তো সে কিছুটা থামলো এই কারণে যাতে তার যে কম্পেনিয়ন বা তার সাথে যার সাথে সে গল্প করছে সে হয়তো কিছু বলবে। And Elizabeth at the instant moving towards him.
তো সে যখন আর কি ওয়েট করছে তখনই দেখছে যে এলিজাবেথ তাদের দিকেই আসছে। He was struck with the action of doing a very gallant thing called out to her. তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি জাগে এবং গ্যালেন্ট মিন্স হচ্ছে একটা সাহসী কাজ, এবং সে একটা সাহসী কাজ করে ফেলে। সেটা কি না, সে তাকে ডেকে বসে। তো আজ এই পর্যন্তই। নেক্সট পার্টে আমার চ্যাপ্টার 6 যে লাস্ট পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। আজ এতটুকুই।